কোন স্কুলে? তোমরা কোন স্কুলের ভাই? শুনো না, কোন স্কুলে কও না, কোন স্কুলে তোমরা? বাড়ি কই তোমরা? হ্যাঁ, দাঁড়া 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 দাঁড়া, তোর একটা বাগিস না, কিন্তু একটা বাগিস না, একটা বাগিস না। দাঁড়া, বাড়ি কোনো তো? বাড়ি নতুন বাজার। নতুন বাজার। কোন স্কুলে পড়ো? আমি এনসিআই। এখানে কি করতে আসো? না, ওই হ্যাঁ, স্কুল ছুটি ছিল, বন্ধুরা লাগে এখানে বই বই কিতা করতে আসলি? বন্ধুরার মধ্যে কেড়া কেড়া ছিল? কিতা খেলো তুমি? কিতা গেম? আরো কয়েকজন আসছিল। দেখি পাবজি। কি রে তুই এনে পাবজি খেলো? আচ্ছা, পাবজি কিতা? এ কেমনে সিস্টেমটা একটু বসনো ভাই, সিস্টেমটা কেমনে? টাকা ইনকাম সিস্টেমই মজা লাগে। না না, এমনি কি টাকা ইনকাম করুন যেটা দেয়া? না, আমি অন্য খেলি না আজকে। আর না, কেমনে খেলে কেমনে এটা না দিয়ে দিছি। ভুলে গেছে আজকে। কোন স্কুলে পড়ো? এনসিআই। বাড়ি কত? বাড়ি নতুন বাজার। নতুন বাজার। নাম কি তোমার? তোমার নাম কি? আমার নাম সাইফুল ইসলাম। বাবার নাম? বাবার নাম শহীদ মিয়া। পাবজিটা যেটা খেলো, যে গেমটা খেলো, সেটা কি অনলাইনে খেলো? না, এই তো আরেকজন তো হসপিটাল করতে। পাসপোর্ট দিয়ে, মানে এটা নেট তো লাগে না? এতে টাকা ইনকাম নেই। তোমরা কি পয়েন্ট কেনার বিষয় আছে যে এটি? আঙ্কেল আর কথা আমি বলিস। আজকে স্কুল আসলো? হ্যাঁ, তো স্কুলে আসো না? স্কুলে আইছিলাম। স্কুলে তুমি স্কুলে নাম কি তোমার? দেরি হয়ে গেছে। নাম কিটা? নাম সাইফুল ইসলাম। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ। ক্লাস 9-এ। আজকে স্কুলে গেছো নি? হ্যাঁ। প্রেজেন্ট দিছো নি? না, প্রেজেন্ট দিছো না? এখানে কয়জন আসলো? আসলে কয়েকজন। সব নাম করতে পারো? সব কি সবের নাম দেয় না। সব কি মানে এনসিআইতে পড়ে? হ্যাঁ। তারা কোন কোন ক্লাসে পড়ে? তাই 11, 12, 11-12-এ। 9, 10। নাম কিটা কিটা? নাম দেয় না। একজনের নাম জানো না? তো তুমি না একটু আগে বলো বন্ধুত্ব লইছো, তোমার বন্ধুর নাম জানো না? বন্ধুর নাম তামির। তাম্পির বাড়ি কোনে? তামির আড়াইয়া। আর কেডা? আর কয়েকজন আছে বলবো। তার কথা আমি ভুলে গেছিলাম। গার্জিয়ানরা তো জানে তারা স্কুলে আছে। তারা আইসা যে স্কুলে হাজিরা দিয়েছে, এখানে আইসা সবাই মিলে গেম খেলে, এটা তো আর গার্জিয়ানও জানে না। গার্জিয়ান তো আর স্কুলে এসে বসে থাকে না। এটা লোকাল এসএমসি কমিটির সঙ্গে আমরা প্রায়শই আলোচনা করি, এবং এসএমসি কমিটির যারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আছেন, ওনারাও প্রতিনিয়ত আমাদের স্কুলে আসেন। তাদের ভূমিকা কি এই বিষয়গুলো? তারাও কিন্তু এই বিষয়টাতে মানে আমাদের সঙ্গে একমত, এবং তারাও কিন্তু ভূমিকা, যেমন স্টুডেন্ট দেখলে পরে ওই এখানে ডেকে পাঠায়। যেমন আমাদের এসএমসি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ওই সপ্তাহখানিক আগেও এরকম একটা স্টুডেন্ট ওই পার্কে দেখেছে, দেখে ডাক দিয়েছে। তারপরে কিন্তু আমরা ধরে এনে ওই অভিভাবককে ডাকিয়েছি। আমরা কিন্তু প্রতিনিয়ত এই কাজটা করে থাকি। বিভিন্ন স্কুলগুলিতে দেখা যাচ্ছে গার্জিয়ানদের তরফ থেকেও আমার গার্জিয়ানদের নিকট আমার একটা বিদ্যালয়ের প্রধান হিসেবে আমার আবেদন থাকবে, আমরা স্টাফদের থেকেও আবেদন থাকবে যে তারা যাতে বিদ্যালয়ে ছাত্র বা ছাত্রীটা আসছে কি না সে বিষয়ে তারা যাতে একটু এনশিওর করে। এটা হলো অভিভাবকদের কাছে আমার বিনীত আবেদন। আপনারা আপনার ছেলেটা স্কুলের নাম করে ড্রেস করে যে স্কুলে এসেছে, কিন্তু আসলে সে স্কুলে এসেছে কিনা এটা গার্জিয়ানের কাছে আবেদন, তারা যাতে এই দিকটা একটু মানে লক্ষ্য রাখে। সেক্ষেত্রে লোকালে যে 10:45-এ আমরা যখন প্রেয়ার শুরু হয় তখন আমরা গেটে তালা দিই। 10:45-এ প্রেয়ার স্টার্ট হয়। তখন এখানে এই যে আমরা প্রতিদিনই আমরা এটা করে থাকি যে স্টুডেন্ট পড়ে আসে, তারপরে আমরা বলে নিয়মিত আসার জন্য, মানে টাইমলি স্কুলে আসার জন্য আমরা সেটা প্রতিদিনই প্রায় পদক্ষেপ নিয়ে থাকি। এখন ওই কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে, যার ফলে আমরা ওই গেটটা মানে টাইমলি বন্ধ করতে পারিনি। এখানে কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে। আমার নাম ডক্টর নির্মল কান্তি কর, হেডমাস্টার পিএনসি এনসিআই সোনামুড়া। এরকম অ্যাটেন্ডেন্স দেওয়ার পরে, যেমন ফার্স্ট পিরিয়ডের পরে এরকম 2-1টা কেস হয় অনেক সময়, তারা মানে ওয়াল টপকে কোন ফাঁকে বের হয় সেটা আমরা সবসময় নজরে করতে পারি না। যখন আমরা নজরে করতে পারি তখন কিন্তু আমরা ধরে কিন্তু
আমরা তৎকালীন ব্যবস্থা হিসেবে আমরা গার্জিয়ানকে স্কুলের ডাকে এনে এই বিষয়ে অবগত আমরা করে থাকি। কিন্তু ম্যাক্সিমাম মোর দেন 95% স্টুডেন্টই হলো যেটা আপনারা বাইরে আপনারাও দেখেন, আমরাও অনেক সময় দেখে তাদেরকে ধরে নিয়ে আসি স্কুলে, সেক্ষেত্রে তারা স্কুলেই আসে না, স্কুল ইউনিফর্ম পরা থাকে কিন্তু স্কুলে আসে না।